গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছি সকালবেলায় রেডি হয়ে গেছি, কেননা আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা সবটাই তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তার জন্য তোমাদেরকে দেখতে থাকতে হবে, স্কিপ করলে চলবে না। তো আমরা যাচ্ছি, বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি কুম্ভতে, প্রয়াগরাজে। মানে তোমার দাদার অনেক দিনের ইচ্ছে ছিল কুম্ভতে যাবে। তো যা সবার কাছে শুনছি যে এত জ্যামের মধ্যে কেউ কেউ ফেঁসে থাকছে 4 ঘন্টা 5 ঘন্টা। তো ঠাকুরকে সবসময় ডাকছি যেন আমরা জ্যাম না পাই, খুব ভালোভাবে যেন আমাদের সব কাজ যেন মিটে যায়। এখানে দেখো আমার দিদিরা চলে এসছে, এখানে দিদি জামাইবু, এখানে মা বাপি সবাই চলে এসছে। একটু পরেই আমরা বেরোবো। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, ছেলে এখন গেছে দোকানে চিপস কিনতে। ওর মানি চিপস নিয়ে এসছে, তাতে হলো না। আর আমাদের ব্যাগ দেখো, এতগুলো ব্যাগ হয়েছে, একটা খাবারের ব্যাগ, জলের ব্যাগ, আর কি গঙ্গা জলের ব্যাগ, বাপিদের ব্যাগ, আমাদের ব্যাগ। আর আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে। তো একটার মধ্যে গাড়ি চলে আসবে, আমরা একটু পরেই বেরোবো। চলো সবটাই তোমাদের দেখো। শাড়িডন দেবো, আমাকেও নিতে হবে শাড়িডন বলছি, শাড়িডন নিতে হবে। আর এই দেখো আমার হিলার বাবুও থাকবে, উজো বাবুও থাকবে, দুজনেই থাকবে। সবাইকে আলতা পরিয়ে দিয়েছে। মা এসে বললো, দিদি এসে বললো যে আলতা পরতে হয়, লাল চুড়ি পরতে হয়। তো দেখো ওই জন্য আমিও কটা লাল চুড়ি পরে নিয়েছি, লালে আর সবুজে চুড়ি পরে নিয়েছি। আমাকে এসে বললো লাল চুড়ি পর, আলতা পায়ে পর, নিয়ে ওই জন্য আমিও আলতা পরেছি। আর এই যে মা দিদি, মার হয়ে গেছে পড়া, এবার দিদি খেপে মা লাল দাদা যখন হাওয়া দিচ্ছে মাকে। খেপবো না, কখন গাড়ি আসার কথা, গাড়ি ধোকা দিল, ধোকাবাজ একটা ড্রাইভার। ও বাবা, ধোকাবাজ একটা ড্রাইভার, ধোকা দিয়ে কখন একটার সময় আসার কথা, এখন 4টে বাজতে চলো, এখনো পর্যন্ত গাড়ি এলো না। ধোকাবাজ ড্রাইভার। আমাদের যে গাড়ি বলা হয়েছিল, সেই গাড়ি আমাদের যে এইভাবে ধোকা দেবে আমরা বুঝতে পারিনি। মানে ওর সাথে 1 ঘন্টা আগেও কথা হয়েছে। ওই যে ড্রাইভার আমাদের নিয়ে যাবে বলেছিল, সেই ড্রাইভার কি বললো, তোমাদের দাদা যখন ফোন করলো তখন বলল যে আমি গাড়ি ধোয়াচ্ছি। তারপরে 1 ঘন্টার পরে ওনার ফোন সুইচ অফ, ফোনে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, কিচ্ছু না। 4টে বেজে গেল, এখনও ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। তারপর তোমাদের দাদা আর আমার জামাইবাবু মিলে একটা জায়গায় গেল। রাজেশ দা আছে, রাজেশ পাসওয়ান দা আছে, উনি একটা গাড়ি ঠিক করলো। ধানবাদ থেকে গাড়ি আসছে, আমাদেরকে নিয়ে যাবে ধানবাদ অবধি। তারপরে যে মালিক যিনি আমাদের নিয়ে যাবেন, তিনি কালকে রাত্রেবেলায় ফিরেছে। তো একটু রেস্ট নিয়েই তারপরে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এক্ষুনি গাড়ি চলে আসবে, এখন 4টে 4:30 বাজে। মানে এইরকম ধোকা আমরা জিন্দেগিতে পাইনি না গো। এইরকম ধোকা যে দেবে, এরকম কখনো আমাদের সাথে হয়নি। তো ঠাকুর বলে না, পরীক্ষা নিচ্ছে, বা হয়তো সেই সময়ে আমাদের বিপদ ছিল, ওই জন্য ঠাকুর হয়তো সেই সময়টা আমাদের কাটিয়ে দিল। হয়তো আমাদের ওই সময়টাতে কোনো বিপদ ছিল বলে আমাদের গাড়ি এলো না। তো ঠাকুর দাদা ফুল নিয়ে এসছে, দেখা কত সৌভাগ্য বাবারই। কোন দাদা? পলাশ ফুল এনেছে। তো তোমাদের দাদা গাড়ি ঠিক করতে গিয়ে পলাশ ফুল নিয়ে এসে, আমরা যত রাখছি রেগে যাচ্ছি, তত আমাদেরকে এই ফুল নিয়ে এসে বলতে, দেখ দেখ তোদের জন্য পলাশ ফুল নিয়ে এসছি। তো দেখো চলি আসছে, তাই ওই মা দেখো। আর আমার মাকে দেখো, এখানে সালোয়ার কামিজ পরে একদম পুরোপুরি রেডি। আমার মেয়ে সেই, আমরা কোন সাল থেকে তোমার রেডি হয়ে বসে আছি। ছেলে এলো, ছেলে বললাম সবটাই তোমাদের দেখালাম যে ছেলে স্কুল থেকে এলো, ছেলের আজকে ফাইনাল পরীক্ষা, আজকে শেষ হলো পরীক্ষা। এইটা কি ফুল দিচ্ছ? হ্যাঁ, এইটা কি ফুল দিচ্ছ তুমি? হ্যাঁ, ভোলানাথে। হাই ভগবান, দিদিকে পলাশ ফুল দিল। দিদিকে এই দেখো পলাশ ফুল, এই ফুল, কিন্তু আমার জন্য কোনো ফুল আনেনি। গ্রিন, দুজনেই গ্রিন গ্রিন পরেছি, মামে। আর আমি তুমিও গ্রিন। হ্যাঁ,
স্ট্রিট ডগ নাকি? না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। স্ট্রিট ডগ নাকি আমি? গ্রিন গ্রিন গ্রিন, তিনজনই গ্রিন। এই শীর্ষেন্দু, ছেলেও প্যান্টটা গ্রিন। হ্যাঁ শীর্ষেন্দু এসো, সব গ্রিন। দিদি এদিকে আয়, এসো গ্রিন। দাদা না আসুক, মা আসো চেয়ারে। এই যে এমনি বাবু এমনি যখন আংটি রে বাবা, আংটি নয়, ওটা ক্লিপ আমার। চলো বল দোকানতে গেলে তখন কেন বললি না? এই দেখো আমাদের গাড়ি চলে এসছে। নমস্তে, হ্যাঁ নমস্তে। তো চলো আমরা সবাই গাড়িতে বসে গেছি, অনেকক্ষণ পর আমাদের গাড়ি হলো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই বললো হর হর মহাদেব, রাধা রানী কি জয়, মা গঙ্গা, মা গঙ্গা কি বল, জয় মা গঙ্গা কি জয়, মা গঙ্গা কি জয় মা গঙ্গা কি জয়। দাদাকে বললাম তুমি তো রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাবে, ওই জন্য তুমি সামনে বসো, আমরা পেছন দিকে বসে গেছি। অসুবিধা নেই তো চলো বাবু? আমাদের যাত্রা শুভ হোক, লক করা আছে তো? আর সবটাই দেখাবো তোমাদের সাথে, রাস্তায় কিরকম ভিড় না ভিড়। তো ভগবান করো যেন ভিড় না পাই আমরা। তো এইখানে দেখো দিদি কত কিছু নিয়ে এসছে, ঠোঙার মধ্যে কি নিয়ে এসছে, যে মুড়ি মুড়ি। আর এখন আমরা সবাই মটরি না কি বলছে এটাকে, মাটরি খাচ্ছি। এখন গাড়ি আমাদের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে ডিজেল ভরার জন্য। আর এখানে আমাদের সবার এখন মুখ চলছে। জামাইবু, ওই যে জামাইবু, এই যে খাবার জন্য ঠোঙাতে করে মুড়ি নিয়ে এসছে। দুনিয়ার এই ব্যাগটা খালি খাবারই জিনিস, সে ভর্তি। কত খাবে? হ্যাঁ, এই লাইটটা চোখে দাঁড়া, ভিডিও উঠছে, ভিডিও। হ্যাঁ, চোখে জল আসছে, ঘুম পেয়েছে। ঠান্ডা নিয়ে এইখানে তো পুরো ঝাঁজ এসছে বাপরে। হ্যাঁ? ঝাঁজ আসছে। মানি, দিদু, দাদা, দেখলি বাবা? মা পিছনে। আমার আলোটা দেখাই যাচ্ছে না। তো দেখো আমরা বাইপাসের ধারে এখন নেমেছি। শিব নাকি খুব বিখ্যাত, স্পেশাল এখানকার ক্ষীরমোহন। তো দেখি একটু ক্ষীরমোহনটা। আমি সবাই বসেছি এখন। এখন রাত কটা বাজে গো? 9টা, রাত 9টা বাজে। রাত 9:11। 9:11। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বলছে প্রায় ভোর 5টা হয়ে যাবে, 5টা কি 6টা হয়ে যাবে। তো এখানে আমরা নেমেছি। এখানে ক্ষীরমোহনটা খুব ভালো, খুব মানে বিখ্যাত। তো দিদির এই নিয়ে কটা খাওয়া হয়ে গেল? দিদি তো 2টো খাওয়া হয়ে গেল, বাপিরও 2টো খাওয়া হয়ে গেল, আমি খাইনি। রাস্তাঘাটে ভয় লাগে খেতে, এই সামনাসামনি হলে আমি খেয়ে নিতাম, কিন্তু এতটাই রাস্তা দূর যে ভয় লাগছে খেতে। কত জ্যাম, খালি গাড়িতে গাড়িতে ভর্তি। सब जाम में रहे, जहाँ मौका मिला। हाँ, बीच में जब घिरा गए तब तो फिर হ্যাঁ উল্টো লাগবে। হ্যাঁ সত্যি উল্টো দিকটা প্রচুর জ্যাম। তো দেখো আমরা অনেকটা মানে প্রায় কি বলবো 300 কিলোমিটার আমরা যে এলাম, এক ফোঁটা জ্যাম পাইনি। এখানে এসে জ্যাম পেয়েছি আমরা। দেখো খালি এক সাইডটা পুরো জ্যামে ভর্তি। এবার রং সাইডে যেতে হচ্ছে। আমরা রং সাইডে দিয়ে যাচ্ছি। আমরা অনেকক্ষণ পর এখানে একটু নামলাম চা খাওয়ার জন্য। चीनी का भी किसी को चाय चाहिए? কম চিনি, সব কম চিনি। বাবু बिना चीनी है ना? আরে বিনা চিনি নেই, হালকা চিনি। मीडियम चाहिए, ज्यादा चीनी नहीं। এই দেখো এখানে আমাদের গরম গরম চা হচ্ছে। हल्का चीनी। তো দেখো ভোর হয়ে এসছে আর আমরা খুব সুন্দর, আমরা ভেবেছিলাম যে অনেক দেরি হবে,
যে সময় আমরা বেরিয়েছিলাম বিকেল 5:30টার সময় আমরা বেরিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 5:30টা এইরকম টাইম হয়। তো আমরা খুব সুন্দর, মানে এখনো পৌঁছাইনি, পৌঁছাতে কমসে কম আরো তোমার আধ ঘন্টার ওপরেই লাগবে। কি রে দিদি বল, এই দে তোর এদিকে তাকা, বল। এই তো বল। খুব ভালো এসেছি, আমরা ভাবতেই পারিনি যত তাড়াতাড়ি আসবো। খুব তাড়াতাড়ি এসেছি। আমরা ভেবেছিলাম আমরা সন্ধ্যা হয়ে যাবে, আমাদের আস্তে আস্তে 7টা বেজে যাবে আস্তে আস্তে। হ্যাঁ ওইটাই তো বলছি, সন্ধ্যে 7টা আমরা যে সময় বেরিয়েছিলাম সেই সময় আমরা ভাবলাম যে আমাদের তো আমাদের তো তারপরের দিনই হবে বেরোতে। হ্যাঁ প্রচুর জ্যাম ছিল রাস্তায় দাদা। আমাদের বেরোনোর কথা ছিল, ছেলে পরীক্ষা দিয়ে আসবে, তারপরে আমরা 1টার মধ্যে বেরিয়ে যাব। তো গাড়ি বলাই ছিল আমাদের 1টার মধ্যে গাড়ি আসবে, কিন্তু গাড়ি যে আমাদের এইরকম ধোকা দেবে আমরা বুঝতে পারিনি। তো বলে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। দিকে মানুষ আসছে, গাড়ির ফোয়ারা, মানে গাড়ি দেখতে পাচ্ছি খালি, উড়িষ্যা, তার মুম্বাই, তার সাউথ, সব জায়গা থেকে গাড়ি আসছে, কর্ণাটক। আর এখানে একটু আমরা দাঁড়ালাম, এখানে একটু যিনি ড্রাইভার দাদা ওনারা একটু চা খাবে। সূর্যদেবের দেখা পেলাম, যা কুয়াশা ছিল বাইরে, এখনো কুয়াশা। প্রয়াগরাজের গেটটা কত সুন্দর। হ্যাঁ যারা একা আছে তারা বাইকে করে চলে যাচ্ছে, থেকে অটো করে যেতে হবে আমাদেরকে। তো এখন তোমাদের দাদা আর ড্রাইভার দাদা গেছে অটো খুঁজতে। তা আমরা এখন টোটো পেয়ে গেছি, এখন টোটোর মধ্যে উঠবো আমরা সবাই মিলে। এই দেখো আমরা সবাই টোটোতে বসে গেছি, আর যা চোখের অবস্থা, খালি ভিড় দেখো। আমরা এখন অটো স্ট্যান্ডে নেমে গেছি। অটো স্ট্যান্ড মানে এইখান থেকে, মানে এই অবধি অটো আমাদেরকে ছেড়ে দেবে, এরপর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। বাপরে অনেকটা, গাড়ি থেকে নেমে প্রায় 10 কিলোমিটার, আর রাস্তা প্রচন্ড খারাপ। হাত ছাড়া চলবে না কিন্তু, আমি ছেলেটাকে নিয়ে এগিয়ে আসছি। হ্যাঁ তোরা পিছনে ওই লোকটা বাইকে দাঁড়িয়ে আছে। বাবু সংগ্রাম ঘাট ये पानी भी
আসছে বাবা জল মাঠে নিয়ে যেত এদিকে দুজনে দুটো হাত দিয়ে দুজনে দুটো হাত দিয়ে ভাসিয়ে দে ভাসিয়ে দে ডুব দে সঙ্গমে এসে আমরা মহাকুম্ভে 144 বছর যেটা পর আসে সেখানে এসে আমরা মানে গঙ্গা স্নান করবো আমরা ভাবতে পারি না। আর এটা শুধুমাত্র দিদির জন্য হয়েছে আর তোমার জন্য। আমার জন্য কিচ্ছু না, তোর দিদির জন্য আর আমার ছেলের জন্য। দিদি বলেছিল বলে আমরা যাবো স্নান করবো। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আমরা তুমি জলের উপরে যাও আমার
দাঁড়াও 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 করিস নি খুব মুছে দিলি তো আমাকে ओम चंदनम है पूर्णम पवित्रम पावनाय आवाहय पुनित्यम वसतु थोड़ा पास पास में বলছে ঠান্ডা জল খাবো, তো এখানে কোথাও ঠান্ডা জল পাওয়া যাচ্ছে না। বাইরে বেরো, তারপরে পাওয়া যাবে। তো এখন এখানে আমরা আখের শরবত খাওয়ার জন্য দাঁড়ালাম, আর এতটাই রোদ, এতটাই। তোমরা কি এটা কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? দেখো, খেতে ভালো করেছে বলো? ভালো করেছে খেতে। তোমাদের দাদা ছেলেকে ওখানে ছেড়ে দিয়ে এলো, এবার মা আর মেয়ে যাচ্ছে। বাই বাই। সাইলেন্সার পাইপে দিচ্ছিস কেন? দিদুনের পাটাতে দে না। ऐसा पकड़ो, ठीक, ऐसे नहीं, ऐसा पकड़ो। হ্যাঁ चले सर। টাটা টাটা। চলো আমরা হেঁটে চলে যাবো। দেখো কি সুন্দর কাটার মধ্যে শুয়ে আছে নিনি, পুরো কাটার মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, এখন নেমেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করি। সেই কাল থেকে আর আমাদের কিছু খাওয়া হয়নি, টুকটাক খাচ্ছি খালি। বল, তো এখানে এখন মিক্স সবজি এলো একটা। হিলে